আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো এটা সেদিন হচ্ছে বিকালেরই একটা ভিডিও। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে হচ্ছে আমি এখানে পুডিং বানাচ্ছিলাম। সেটারই একটা শ্যুট নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে হচ্ছে পুডিং যেই বাটিতে বসাবো ওটাতে হচ্ছে আমি ক্যারামেলটা করে নিচ্ছিলাম। ক্যারামেলটা করে আমি সেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। এরপরে হচ্ছে আমি এই যে সেট হওয়ার জন্য রেখে দিয়েছি। এখানে হচ্ছে 8টা ডিম নিয়ে নিয়েছি। 8টা ডিম দিয়ে হচ্ছে আমি 2টা পুডিং বানাবো। প্রথমেই দেখতে পেয়েছিলেন দুধ জাল করে নিচ্ছিলাম। ওখানে হচ্ছে 4 কাপ দুধ ছিল, আমি 2 কাপ করে নিয়েছি, জাল দিয়ে একদম কমিয়ে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে ব্লেন্ডারের জারে আমি সব কিছু দিয়েই চিনি, এরপরে হচ্ছে আমি অল্প করে লবণ দিয়েছিলাম, তারপর ডিম দিয়ে দিয়েছিলাম, দুধ দিয়ে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে এইগুলো একটু ছেঁকে নিচ্ছিলাম, যেহেতু ছেঁকে না নিলে হয় কি এগুলা দলা পেকে থাকে, পুডিংয়ে সুন্দরভাবে হয় না আর কি, সফট হয় না। তো সেই কারণে হচ্ছে আমি এখানে ছেঁকে নিচ্ছিলাম। তো এখানে পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানির উপরে হচ্ছে স্ট্যান্ডটা দিয়ে এর উপরে হচ্ছে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি। বসে হচ্ছে ডেকে দিয়েছি একদম, যাতে ভাপটা বের না হয় আর কি। তো এখানে আরেকটার জন্য আমি সব কিছু প্রস্তুত করে নিচ্ছি। এখানে হচ্ছে 4টা ডিম দিয়ে দিয়েছি এখানে। এরপরে হচ্ছে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, অল্প করে হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। তো এগুলো সব কিছু দিয়ে হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সব কিছু একটু ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো একটা বিস্কিট দিয়েছিলাম। আমি তো অন্যান্য সময় হচ্ছে ব্রেড ব্যবহার করি। তো সেদিন হচ্ছে ব্রেড ছিল না, সেজন্য একটা বিস্কিট দিয়ে দিয়েছিলাম। তো এখানে সব কিছু আমি ছেঁকে নিচ্ছিলাম, যে মোল্ডে হচ্ছে আমি পুডিংটা বসাবো সেখানে হচ্ছে একটু ছেঁকে নিচ্ছিলাম। ছেঁকে নিলে হয় কি পুডিংটা একদম সফটই থাকে। এখানে হচ্ছে পাতিলের উপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, বসিয়ে হচ্ছে পুডিংয়ের বাটিটাও বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরেই। তো ঢেকে দিয়েছিলাম একদম যাতে ভাপটা বের না হয় আর কি। এখানে চেক করছিলাম হয়েছে কিনা, সুন্দরভাবেই হয়ে গিয়েছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এখানে নামিয়ে আবার একটু চেক করে নিব হয়েছে কিনা। সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে কিছুক্ষণ রাখার পরে হচ্ছে ঢেলে নিয়েছি একটা প্লেটে ঢেলে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পুডিংটা। মানে প্লেটে থাকতেই সবাই খেয়ে নিয়েছে আর কি। তো এখানে হচ্ছে সেদিন দুপুরেরই একটা ভিডিও, দুপুরের জন্য এটা হচ্ছে সেদিন রাতেরই একটা ভিডিও। রাতের জন্য রান্না করছিলাম, মুরগি রান্না করছিলাম একটু। তো মাংসের জন্য সব মশলাই দিয়ে নিয়েছি, মাংসের মশলা, আদা রসুন, এরপরে হচ্ছে পেঁয়াজ পেস্ট দিয়ে নিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। এরপরে হচ্ছে আমি মাংসের মশলাটাও দিয়ে দিলাম, মুরগির মাংসের মশলা দিয়েছিলাম রাঁধুনি। এরপরে হচ্ছে হলুদ, মরিচ, ধনে গুঁড়া, জিরের গুঁড়া, লবণ এগুলো দিয়ে আরও একটু কষিয়ে নিয়েছিলাম। এরপরে হচ্ছে আমি মাংসটা দিয়ে নিয়েছি, মাংসটাও ভালোভাবে কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে হচ্ছে পানিটা দিয়ে দিয়েছি, ঝোলের জন্য যে পানিটা দেওয়ার ওইটা দিয়ে নিয়েছি। তো ব্রয়লার মুরগি যেহেতু হতে তো আর বেশিক্ষণ সময় লাগে না, এখানে প্রায় হয়ে এসেছে। আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ধনে পাতা আর হচ্ছে পেঁয়াজ পাতা দিয়েই নামিয়ে নিয়েছিলাম। এখানে আমি হচ্ছে খাওয়ার জন্য ভাত বেড়ে নিচ্ছিলাম, তো একটু শ্যুট করেছিলাম। এখানে পরের দিনেরই আবার একটা ভিডিও, এটা হচ্ছে সকালের ভিডিও। সকালের নাস্তায় আমি হচ্ছে
ব্রেড দিয়ে ডিম টোস্ট করছিলাম এখানে মেয়ের জন্য। ও আবার এটা খেতে পছন্দ করে, সস দিয়ে দিলে সুন্দরভাবেই খেয়ে নেয়। বাচ্চাদের তো বাহানা থাকে এক একটা, এটা খাবো না ওইটা খাবো না, তো দেখা যায় টোস্টটা ও পছন্দ করেই খায়। এখানে চা বসিয়ে দিয়েছিলাম, চাটাও হচ্ছিল। তো এটা হচ্ছে সেদিন রাতেরই একটা ভিডিও। রাতে আমরা একটু শপিংয়ে বের হয়েছিলাম, তো কেনাকাটা শেষ করার পরই আমরা হচ্ছে ইয়েলোতে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে খাবো মানে। তো কেনাকাটা করতে করতে আসলে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল, ওই জন্য ভাবছিলাম বাইরে থেকে খেয়ে বাসায় চলে যাই। তো আমরা সেন্ট্রোতে বসেছিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।